হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রায় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই পরীক্ষাটি হলো তার 2/12/2024 মানে 2রা ডিসেম্বরের ফার্স্ট শিফটের সবকটি রিজনিংয়ের প্রশ্ন এই ভিডিওতে সমাধান করে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আপকামিং সব এক্সামের জন্য ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটি আমাদের রিজনিংয়ের 2 নম্বর শিফট চলছে। এর আগে আমি যে শিফট করে দিয়েছি তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চেক করে নিও। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো, অ্যারিথমেটিক রয়েছে প্রথমে, তো আমি সরাসরি রিজনিংয়ের সেকশানে চলে যাব। রিজনিং আমাদের 36 নম্বর প্রশ্ন থেকে রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং। তো 36 নম্বর প্রশ্ন বলেছে, নিম্নলিখিত সমীকরণে প্রশ্নবোধক চিহ্ন স্থানে বসবে তো যদি গুণ ও যোগ পরস্পর পরিবর্তিত হয় আর বিয়োগ ও ভাগ পরস্পর পরিবর্তিত হয়, তাহলে 44 ভাগ রয়েছে, ভাগের জায়গায় বিয়োগ হয়ে যাবে 9, গুণ হয়ে যাবে যোগ 32, বিয়োগ হয়ে যাবে ভাগ 8, যোগ হয়ে যাবে গুণ 4। তো 8 দিয়ে 32কে যদি ভাগ করি তাহলে 4 8 32। এবার তার সাথে আবার যদি এই 4 গুণ করি তাহলে 4 4 16। ঠিক আছে, এবারে 44 থেকে 9 যদি বিয়োগ করি হবে 35, 35 আর 16 যোগ করলে কত হবে? 51 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন। এখানে আমাদের দর্পণ প্রতিবিম্বের কথা বলেছে, মানে মিরর ইমেজ। এমএন এটা হলো দর্পণ, তো এই পাশে কেমন ইমেজ তৈরি হবে? তো দর্পণ প্রতিবিম্বে কি হয়, লেফট আর রাইট মানে ডান দিক বাদিক চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে বাদিকটা হয়ে যায় ডান দিক, ডান দিকটা হয়ে যায় বাদিক। দর্পণ প্রতিবিম্বে উপর নিচ চেঞ্জ হয় না। তো এখানে আমি এক তো যা রয়েছে সেটাকে আমি এইভাবে করে লিখে লিখে এরকম সমাধান করতে পারি। ফার্স্টে এ এরকম, তারপরে এদিকে এই পি উল্টো হয়ে যাবে। ঠিক আছে, যেদিকে তোমার এই মাথা রয়েছে অন্যদিকে চলে যাবে, তাই না? তো এই এক তো এইভাবে করতে পারি, না হলে অপশান দেখতে পারি। অপশান যদি দেখি তাহলে দেখো আমাদের এটা কি বি, তার মানে এই পাশে বি থাকার কথা, তারপর এদিকে, তাহলে সবশেষে বি থাকার কথা, কিন্তু এখানে এন রয়েছে তো এটা কাটা। তারপরে দেখো শুরুতে এ রয়েছে, তাহলে মানে এ পাশে শুরুতে আমার কি থাকার কথা, ফার্স্টে এ থাকার কথা এই জায়গাটায়, কিন্তু এখানে রয়েছে দেখো এই যে পি, কাটা। বুঝতে পেরেছো? তারপরে দেখো তোমার বি এর পরে স্মল লেটারে এন রয়েছে, তো এই বি এর পরে দেখো এটা ক্যাপিটালে এন, তো এটাও কাটা। তো তিনটেই যখন হচ্ছে না, এটা অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে দেখো 38 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে বলেছে আই জে কে তার ক্লাসে নিচের থেকে 89তম এবং উপর থেকে 19তম স্থান অধিকার করে, তার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে? তো যখন আমাদের একই ব্যক্তির অবস্থান নিচ থেকে এবং উপর থেকে বলে দেবে, তখন আমরা তাদেরকে প্রথমে যোগ করব। তো এই দুটো যোগ করলে তোমার 89 আর 18 যোগ করলে 108 হবে, তার থেকে 1 বিয়োগ করে দেবো, 107 হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি জানলাম, মোট সমান সমান তোমার বটম মানে নিচ থেকে প্লাস টি মানে টপ মানে উপর থেকে -1, এই দুটো যোগ করে 1 বিয়োগ। ঠিক আছে, এটা তোমার যখন ডান দিক বাদিক থেকে বলবে তখনও একই ব্যাপার, মোট সমান সমান তোমার ডান দিক থেকে, দাঁড়াও এটা একটু লোড হচ্ছে, ঠিক হয়নি। আচ্ছা, তো মোট সমান সমান কি, মোট সমান সমান ডান দিক থেকে মানে রাইট প্লাস বাম দিক থেকে লেফট -1 করলে এটাও কিন্তু দুটোই হয়। ঠিক আছে, দুটোই আমরা করতে পারি, যেখানে যেরকম বলবে, একই ব্যক্তির অবস্থান যদি বলা থাকে তাহলে। ঠিক আছে, এইবারে আমাদের 39 নম্বর বলেছে ICTE RID শব্দের প্রতিটি স্বরবর্ণ ইংরাজি বর্ণানুক্রম অনুসারে তার পরবর্তী বর্ণে আর ব্যঞ্জন বর্ণ পূর্ববর্তী বর্ণে পরিবর্তিত করা হয়, তাহলে কতগুলি বর্ণ দুইবার আসবে? তাহলে কি রয়েছে, ICTE RID। তো আই হলো স্বরবর্ণ, আই এর পরে জে, সি ব্যঞ্জন বর্ণ, তো সি এর আগেরটা নেব, তাহলে সি এর আগে বি, টি এর আগে হলো এস, ই হলো স্বরবর্ণ, ই এর পরে এফ, আর এর আগে হলো তোমার কিউ, তারপরে আই এর পরে হলো তোমার জে। তাহলে কোনটা দুইবার আসলো? জে দুইবার আসলো, তার মানে একটা বর্ণই দুইবার এসছে। ঠিক আছে, কতগুলো বর্ণ দুইবার এসছে? একটা বর্ণ। ডি এর আগে সি, তো সি আর নেই, তাই না? তাহলে একটা বর্ণই দুইবার এসছে। নেক্সট।
এবারে 40 নম্বর প্রশ্ন। দেখো এখানে কি জানতে চেয়েছে, বলেছে নিচের কোনটির অর্থ হলো ডি হলো এম এর কন্যার স্বামী। তাহলে ডি কি এম এর কন্যার স্বামী কোনটা দ্বারা বোঝাচ্ছে সেটা বের করতে হবে। তো এ ডলার বি মানে এ হলো বি এর বোন, এ @বি মানে এ হলো বি এর মেয়ে, তাহলে স্টার মানে পিতা আর মাইনাস মানে হলো ছেলে। তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি অ্যান্সার হলো অপশন 3-এরটা। তো চলো এটাই আমি একবারে বের করে দেই, আর বাকিগুলো নিজেরা চেক করে নেবে, ঠিক আছে। পরীক্ষার সময় কি করতে হয়, সবগুলোই চেক করতে হয়। এবার চেক করারও নিয়ম রয়েছে যে আমরা শেষের দিক থেকে চেক করলে পরে তাড়াতাড়ি করে বুঝতে পারি, ঠিক আছে। তো চলো আমরা অপশন 3-এরটা দেখি কি হচ্ছে, কিভাবে অ্যান্সার হচ্ছে। এটা বলেছে এ মাইনাস, শেষের দিক থেকে করছি, ঠিক আছে, এ মাইনাস এম, তার মানে এ হলো এম এর ছেলে, এ এম এর ছেলে, ঠিক আছে। তারপরে ই ডলারে রয়েছে, তাহলে ই হলো বোন, ই হলো এ এর বোন। তারপরে @ মেয়ে, তার মানে আর ই এর মেয়ে। তারপরে তোমার স্টার, স্টার হলো পিতা, তাহলে ডি হলো আর এর পিতা, ঠিক আছে। তাহলে দেখো এম এর কন্যার স্বামী, এম এর কন্যা দেখো ই, তার স্বামী হলো ডি, তো এম এর কন্যার স্বামী হচ্ছে আমাদের, তাই না। চলো নেক্সট। এইবারে 41 নম্বর প্রশ্ন, বলেছে ফান্ড ইংরাজি বর্ণানুক্রমের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট যুক্তিতে কে এসএসবি এর সাথে সম্পর্কিত। তো কোডিং ডিকোডিং এর এই কোশ্চেনে যে কোনো একটা নিয়ে করলেই হয়ে যায়। তো এফ ইউ এন ডি আর কে এস এস বি। তো দেখো এফ কত 6, তারপরে ইউ 21, এন 14, ডি হলো 4, কে 11, এস 19, এটাও 19, বি হলো তোমার 2। তো 6 যোগ 5 করলে 11, 21 থেকে 2 বিয়োগ করলে তোমার 19, 14 আর 5 19, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 5 যোগ 2 বিয়োগ। তো আমরা সবার ফার্স্টে যদি জেড এর সঙ্গে 5 যোগ করি, তাহলে জেড কত 26, তার সঙ্গে 5 যোগ করলে মানে জেড এর পরে আবার এ দিয়ে শুরু হয়, তার মানে 5 নম্বরে কি থাকবে, জেড এর সাথে আমরা 5 যোগ করলে আমরা ই পাবো, কারণ জেড এর পরে আবার এ, তাহলে এ বি সি ডি এভাবে করে আমাদের 5 নম্বরে ই আসবে। তো অপশন 2-এরটা অ্যান্সার, কারণ ই একটা অপশনেই শুরুতে রয়েছে, ঠিক আছে, বাকি আর বের করতে হবে না। নেক্সট। এইবারে আমাদের 42 নম্বর, বলেছে যদি এত সংখ্যার প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় আর প্রতিটি জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে গঠিত নতুন সংখ্যার নিচের কোন অঙ্কটি বাম দিক থেকে তৃতীয়। তো দেখো বাম দিক থেকে তৃতীয়, আমাদের তো সংখ্যাকে সাজাতে বলেনি, তাহলে ডাইরেক্ট প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যাটা কি আছে, 8 আছে, এটা একটা জোড় সংখ্যা, জোড় হলে 1 বিয়োগ করব, তো 8 বিয়োগ 1 করলে 7 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট। এবারে 43 নম্বর, বলেছে আর এস টি ইউ ভি ডাব্লিউ ও ওয়াই 7জন ব্যক্তি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে। তাহলে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7জন ব্যক্তি বসে আছে। এবার কি বলেছে, ডাব্লিউ বসে আছেন আর এর ঠিক বাম দিকে, তো আর কে বসালাম আর এর ঠিক বাম দিকে ডাব্লিউ। দেখো কেন্দ্রের দিকে মুখ করে থাকলে ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ডান দিক হয়, ঠিক আছে। আচ্ছা, তো ইউ বসে আছেন টি এর ঠিক বাম দিকে, তাহলে এটা আমি পাশে লিখে রাখছি ইউ টি এর বাম দিকে, তাহলে টি এর বাম দিকে ইউ। এস বসে আছে টি এর ডান দিকে দ্বিতীয়, তাহলে টি এর পরে একজন, তারপরে বসবে এস, ঠিক আছে। এবারে আর বসে আছেন ভি এর ডান দিকে তৃতীয় স্থানে, আর আছে ভি এর ডান দিকে তৃতীয় স্থানে। তো দেখো এইখান থেকে ভি এর ডান দিকে তৃতীয় স্থানে যদি আর থাকে, ভি কে এখানে বসিয়ে দিলে প্রথম দ্বিতীয় তৃতীয়তে ডান দিকে, দেখো ডান দিকেই তো ঘুরছি, ডান দিকে আর হয়ে গেল, তাহলে ভি আমাদের এই জায়গাটায়, ঠিক আছে। এখন এটাকে বসাতে হবে, এইটাকে বসানোর জন্য আমাদের এইটা কি, আমরা দেখো উত্তর দিকে যদি আমি এইভাবে তাকাই, তাহলে এটা বাম দিক আর এটা ডান দিক, সেই হিসাবেই বসাবে বসানোর সময়, ঠিক আছে, সেই হিসাবেই আমি বসিয়েছি। দেখো ইউ বসে আছে টি এর ঠিক বাম দিকে, দেখো টি এর ঠিক বাম দিকে ইউ কে রেখেছি, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে আমাদের ইউ টি, তারপরে একজন, তারপরে এস, তাহলে এইখানটায় এস রাখলে, এখানে যদি টি রাখি এখানে ইউ রাখলে, দেখো ইউ টি তারপরে একজনের পরে এস, ঠিক আছে।
মিলে গেল পুরোটা। বাকি থাকলো এই ঘরটা, এই ঘরে বসে যাবে কি ওয়াই, কারণ ওয়াই বাকি রয়েছে। ওয়াই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে, তো ওয়াই এর ডান দিকে প্রথম দ্বিতীয়তে কে আছে, টি আছে। অ্যান্সারে বলেছে ডাব্লিউ, তো এটা ভুল আছে, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন 3-এরটা। ঠিক আছে, এই কোশ্চেনটাই তোমরা অবজেকশন করতে পারো, যে এই শিফটে এক্সাম দিয়েছো যারা, তারা এই কোশ্চেনটার জন্য অবজেকশন করতে পারো। ঠিক আছে, এবারে আমাদের 44 নম্বর প্রশ্ন বলেছে কোন জোড়াটা বাকিগুলোর থেকে আলাদা। তো ক্লাসিফিকেশনের কোশ্চেন দেখো, টি হলো 20, ও হলো 15, 20 থেকে 15 হয়েছে মানে বিয়োগ 5, আবার কে হলো 11, আর হলো 18, 11 থেকে 18 হয়েছে যোগ 7। ঠিক আছে, বিয়োগ 5 যোগ 7। তো এখানে আমাদের এইটাও দেখো, কিউ 17, এল হলো 12, 17 থেকে 5 গেলেই 12 হয়, এইচ 8 ও 15, 8 আর সাথে 15 হয়, মানে 7 যোগ করলে। তাহলে এটাও সেম লজিকে হচ্ছে, এটাও এই লজিকে, কিন্তু এটা আলাদা কেন, কারণ এন 14 আর আই হলো 9, 14 থেকে 5 গেলে 9, ঠিক আছে। ই হলো 5, কে 11, 5 আর 6 যোগ করলে হয় 11, তো এখানে 6 যোগ হচ্ছে, কিন্তু আমাদের লজিকে আছে 7 যোগ বাকিগুলোতে, তো এটাই 2 নম্বরেরটা অ্যান্সার। নেক্সট, এবার 45 নম্বর বলেছে যদি এত সংখ্যাটির প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয়, জোড় অঙ্কের থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে গঠিত নতুন সংখ্যার সর্বোচ্চ ও সর্বনিম্ন অঙ্কের সমষ্টি কি। তো এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের বিজোড় অঙ্কের সাথে 1 যোগ বলেছে, এখানে আমি আগে লিখে নেই সংখ্যাটাকে, 7 1 2 3 5 4 6, তাহলে বিজোড় অঙ্কের সাথে 1 যোগ, এটা বিজোড়, এর সাথে যদি 1 যোগ করি আমি, তাহলে কত হবে, নিচে লিখছি, 1 যদি যোগ করি তাহলে এখানে আমাদের এটা 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর জোড় অঙ্কের থেকে 2 বিয়োগ, তো 6 সব থেকে বড় জোড় অঙ্ক, তার থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হচ্ছে 4। এখন তুমি যদি এই দুটোকে হিসাব করে অ্যান্সার খোঁজো তাহলে অ্যান্সার পাবে না, কেন, কারণ আমাদের এই বিজোড় অঙ্ক এটাকে যদি আমি নেই, এর সাথে যদি 1 যোগ করি তাহলে 8 হচ্ছে, তার মানে এই 4-এর থেকে 8 বড়, 4-এর থেকে 8 বড়। আবার এইটা জোড় অঙ্ক, এটার থেকে আমি যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে, আমাদের 0 হচ্ছে। তাহলে দেখো সব থেকে বড় অঙ্ক হচ্ছে 8, সব থেকে ছোট হচ্ছে 0, 8 আর 0 যোগ করলে কত হবে, 8 হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। অথবা তুমি প্রথম থেকেই সবগুলোকে এইভাবে চেঞ্জ করে নেবে, যে 3 3 আর 1 4, ঠিক আছে, 5 5 আর 1 6, 4 থেকে 2 গেলে 2, সবগুলো লিখে নেবে, তারপরে বড় আর ছোটটা নেবে, নিয়ে যোগ করে দেবে। চলো, এবারে 46 নম্বর বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় পালসকে সংকেতভুক্ত করা হয় এত, চেয়েছে এম এর সংকেত কি হবে। তো কোডিং ডিকোডিং এর এই কোশ্চেনে এম খুঁজবো, এম রয়েছে এখানে, এখানে কি আছে, নেই। তাহলে যখন একটার মধ্যে থাকবে তখন আমরা সংখ্যা দেখব কি মিল পাচ্ছি। দেখো 1 2 5 রয়েছে, এখানেও দেখো 1 2 5 রয়েছে, বাকি থাকলো 3, তাহলে এম এর সংকেত 3। নেক্সট, 47 নম্বর, এখানে আমাদের লজিক কি আছে অ্যানালগির এই কোশ্চেনে, দেখো 30 আর 19 যোগ করলে হয়ে যাবে 49, 30 যোগ 19 করলে 49 মাঝেরটা। ঠিক আছে, তারপরে 37 আর 2 যোগ করলে 39 মাঝেরটা, তো 22 আর 7 যোগ করলে 29 মাঝেরটা। নেক্সট, 48 নম্বর প্রশ্ন বলেছে জি এইচ আই জে কে এল এবং ও একটি বৃত্তাকার টেবিলের চারপাশে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কয়জন, 4 আর 3 7 জন, 7 জন বসে আছে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে, 1 2 1 2 3। ঠিক আছে, তো এখানে কেন্দ্রের দিকে মুখ করে থাকলে ঘড়ির কাঁটার দিক অনুযায়ী গেলে বাম দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ডান দিক। বলেছে এল বসে আছে জি এর বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে জি এর বাম দিকে তৃতীয় স্থানে, এখানটায় আমি যদি জি কে রাখি, জি এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে এল হবে। ঠিক আছে, তারপর কি বলেছে এইচ বসে আছে ও এর বাম দিকে দ্বিতীয় স্থানে। এবার আমরা পাশে যখন লিখি উপর দিকটা উত্তর দিক হিসাব করে নিয়ে লিখি, তার মানে এটা হয়ে যায় লেফট, এটা হয়ে যায় রাইট, বাম দিক ডান দিক, তাই না। তাহলে এখন এইচ বসে আছে ও এর বাম দিকে, তাহলে ও এর এই পাশটায় একজন, তারপরেই হবে এইচ। দেখো ও এর বাম দিকে প্রথমে একজন থাকবে, তারপরে এইচ, মানে দ্বিতীয় স্থানে এইচ। ঠিক আছে, জে এবং এইচ এর মাঝে শুধুমাত্র জি বসে আছে, তাহলে জে আর এইচ এর মাঝে যদি জি থাকে তাহলে এইচ আমাদের এখানে হবে, জে আমাদের এখানে হবে। কেন, কারণ আমি যদি এইচ কে এখানে রাখি তাহলে দেখো এইচ কে এখানে রাখলে ও এর বাম দিকে, তার মানে ও আমাদের
হ্যাঁ, ও আমাদের কোন জায়গাটায় থাকতে হয়, ও আমাদের এই জায়গাটায় থাকতে হয়, ও এর বাম দিকে প্রথম, দ্বিতীয়তে এইচ হয়। কিন্তু ওকে এখানে রাখতে পারবো না, কারণ এইচ কে এখানে রাখলে জে কে এখানে রাখতে হবে, কারণ এক পাশে এইচ থাকলে অন্য পাশে জে থাকবে জি এর, সেটাই এখানে বলা যে জে আর এইচ এর মাঝে জি থাকবে, তাই না? তাহলে আমাদের এই অবস্থানটা ওই জন্য আমি লিখিনি, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইচ কে এখানে লিখেছি, তাহলে ও এখানে, ও এর বাম দিকে প্রথম, দ্বিতীয়তে এইচ। এল এর নিকটতম প্রতিবেশী কে নয়, তাহলে এল এর পাশে কে থাকবে না, কে হবে এখানে, এল এর পাশে থাকবে তাহলে আই। চেয়েছে তবে আই এর ডান দিক থেকে গণনা করলে আই এবং কে এর মাঝে কতজন। তো আই এর ডান দিক থেকে গণনা করলে আই আর কে এর মাঝে রয়েছে একজন, দুজন, তিনজন। নেক্সট, এবারে 49 নম্বর বলেছে যদি সবগুলো সংখ্যা ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো হয় তাহলে কতগুলি সংখ্যার অবস্থান অপরিবর্তিত থাকবে। তো ঊর্ধ্ব ক্রমানুসারে, তো আগে 159 ছোট, তারপরে বড়, তারপরে 365, তারপর 451, তারপরে 589, তারপরে 749। তাহলে কয়টা সংখ্যার স্থান অপরিবর্তিত আছে? একটা, দুটো। ঠিক আছে, নেক্সট। এইবারে দেখো 50 নম্বরের এই যে প্রশ্নটা, এটা এখানে সম্পূর্ণ নেই, ঠিক আছে, এই অবধি আছে, তারপর বাকি অংশ কেটে গেছে, এবং এটা যেটুকু আছে সেটাও দেখো পেজের বাইরে চলে গেছে। তো এই কোশ্চেনটা আমি যে ইংলিশ আনসার কি রয়েছে সেখান থেকে আমি আলাদা করে লিখে রেখেছি তোমাদের করানোর জন্য, তো আমি সেখানে চলে যাব। দেখো এই যে কোশ্চেনটা আমি লিখে রেখেছি, কোশ্চেনটাতে কি বলা হয়েছে দেখো, বলেছে যে ডাব্লিউ এক্স ওয়াই জেড টি এবং ইউ নামের 6 জনের প্রত্যেকেই ভিন্ন বয়সী, ওয়াই এর বয়স 30 বছর। তো এই কোশ্চেন আমি দুটো মেথডে করতে পারি, এক তো যা যা লেখা রয়েছে সব নামগুলো লিখে একটার সাথে আরেকটা লিঙ্ক করে, অথবা আমি রেশিও দিয়েও করতে পারি। কিরকম? সবার ফার্স্ট দেখো কি আছে, ডাব্লিউ এক্স ওয়াই জেড টি ইউ, সব 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 নাম কটা লিখলাম। এবার ওয়াই এর বয়স 30 বলছে, 30 লিখবো। এবার ওয়াই খুঁজবো আমি, ওয়াই এর বয়স টি এর বয়সের 2 গুণ, তার মানে টি এর বয়স হয়ে যাবে 15, 15 দুগুণী 30। এবার টি পেয়ে গেছি, টি খুঁজবো এখন, টি এর বয়স জেড এর বয়সের 5 গুণ, তাহলে জেড এর বয়স 3, 3 এর 5 গুণী 15, ঠিক আছে। তারপরে জেড হয়ে গেল, জেড কোথায়, এই যে জেড এর বয়স ডাব্লিউ এর বয়সের 1/4, তাহলে ডাব্লিউর বয়স কত হয়ে যাবে 12, কারণ 12 এর 1/4 করলেই 3 হয়। দেখো জেড এর বয়স যদি ডাব্লিউর 1/4 হয় তাহলে তোমার জেড এর 4 গুণ হয়ে যাবে ডাব্লিউ, 3 4 12, ঠিক আছে। তারপরে এবার ডাব্লিউ পেয়ে গেছি, এখন ডাব্লিউ, এই যে ডাব্লিউ এর বয়স এক্স এর বয়সের অর্ধেক, তাহলে এক্স এর বয়স কত হবে, 24 হয়ে যাবে, কারণ এক্স এর বয়স 24 এর অর্ধেক করলেই 12। এবারে যদি এক্স এর বয়স ইউ এর অর্ধেক, তাহলে এক্স আবার ইউর অর্ধেক, তার মানে ইউ এক্স এর ডবল, 24 এর ডবল হয়ে যাবে 48 ইউ। চেয়েছে ইউ এর বয়স কত, 48 আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা গেল আমাদের একটা মেথড। অথবা আমি কি করতে পারি, অথবা আমি ওয়াই বলেছে 30 লিখে নেব, ওয়াই 30 বছর, ঠিক আছে, 30 বছর। তারপরে দেখো বলেছে টি এর বয়স জেড এর বয়সের 5 গুণ, পরপর পড়বো, যদি আমি ওই রেশিও মেথডে করি, টি এর বয়স জেড এর 5 গুণ, তাহলে টি জেড, জেড এর যদি 1 হয় টি হয়ে যাবে 5, ঠিক আছে। তারপর কি বলেছে, ডাব্লিউ এর বয়স এক্স এর বয়সের অর্ধেক, তাহলে এক্স ডাব্লিউ, তো এক্স এর অর্ধেক, এক্স এর যদি 2 হয় ডাব্লিউর হয়ে যাবে 1, ঠিক আছে। জেড এর বয়স ডাব্লিউ এর বয়সের 1/4, তাহলে ডাব্লিউর 1/4, তো ডাব্লিউরটা যদি আমি 4 করে দেই, তাহলে এখানে এটা 4 দুগুণী 8 হয়ে যাবে, ঠিক আছে, 8 আর 4, তাহলে 4 এর 1/4 1 হয়, ঠিক আছে। ওয়াই এর বয়স টি এর বয়সের 2 গুণ, তাহলে টি এর বয়সের 2 গুণ, তাহলে ওয়াই হয়ে যাবে কত, 5 দুগুণী 10, ঠিক আছে। যদি এক্স এর বয়স ইউ এর বয়সের অর্ধেক হয়, তাহলে ইউ এর বয়স কত হবে, ইউ এর অর্ধেক এক্স, তাহলে ইউ হয়ে যাবে 8 দুগুণী 16, ঠিক আছে। তো এখন ওয়াই 30 বলেছে, ওয়াই এখানে পাচ্ছি 10, 10 যদি 30 হয় 3 গুণ, তাহলে 16 কত হয়ে যাবে, 3 গুণ করলে 48, ঠিক আছে। তো এবার যেটা তোমার খুশি সেইভাবে তুমি সমাধান করবে কোশ্চেনটার, বুঝতে পেরেছো? আচ্ছা, তো চলো আমি এবার মেন আনসার কি, আনসার শিটে চলে যাই। দাঁড়াও, নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এটার অ্যান্সার 48 হলো।
51 নম্বর বলেছে যদি বিন্যাস থেকে সবগুলো সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে নিচের কোনটি বাম দিক থেকে চতুর্থ স্থানে বসবে? তো বাম দিক থেকে চতুর্থ স্থানে বসবে সংখ্যা বাদ দিলে, তাহলে 1 2 3 4 চতুর্থতে এফ আছে, কারণ এর মাঝে কোনো সংখ্যাই নেই, তার মানে এফ আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবারে আমাদের 52 নম্বর বলেছে এইরূপ কতগুলি বর্ণ আছে যেগুলি ঠিক আগে একটি সংখ্যা ঠিক পরে চিহ্ন। তাহলে বর্ণর আগে সংখ্যা পরে চিহ্ন, তাই তো? তাহলে এখানে আমাদের কোথায় রয়েছে দেখি, বর্ণর আগে সংখ্যা পরে চিহ্ন, বর্ণর আগে এই যে বর্ণর, এই যে কে হলো বর্ণ, তার আগে এই যে সংখ্যা 6, পরে চিহ্ন হলো অ্যান্ড, তাহলে একটাই আছে। ঠিক আছে, নেক্সট 53 নম্বর বলেছে কোন এই দুটো জোড়ার মতো নিচের কোন জোড়া? তো এখানে আমরা যদি দেখি ডাব্লিউ হলো 23, ঠিক আছে, ইউ হলো 21, তার মানে 23 থেকে 21 হয়েছে 2 বিয়োগ, কে 11, এল 12, 1 যোগ, এ হলো তোমার 1, জেড এর আগেই জেড, কারণ যখন আমরা এবিসিডি গুনি তাহলে এ বি এভাবে গুনতে গুনতে জেড শেষ হওয়ার পরে আবার এ শুরু হয়, তো এর আগে জেড, তার মানে 1 বিয়োগ। ঠিক আছে, তো এই লজিকে নিচের কোনটা আছে দেখি, এই লজিকে এইটা রয়েছে অপশন 4এরটা, কারণ 15 আর এল কত 13, 15 থেকে 2 গেলে 13, ও হলো 15, পি হলো 16, 1 যোগ করলে 16, ডাব্লিউ 23, ভি হলো 22, 23 থেকে 1 গেলে 22। ঠিক আছে, এবারে দেখো আমাদের এটা ডিরেকশনের কোশ্চেন বলেছে আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কোন দিকে এবং কত দূর যেতে হবে। তো এই কোশ্চেন কিভাবে করিয়েছি, এইভাবে লিখিয়ে করিয়েছি আমি যে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, এদিকে গেলে ডান দিক আর এদিকে গেলে বাম দিক। ঠিক আছে, তো সবার ফার্স্টে পূর্ব দিকে 13, তার মানে ইস্টে 13, তারপরে সে বাম দিকে মন নিয়ে 5, তো ইস্ট থেকে বাম দিক গেলে নর্থ, নর্থে 5, আবার বাম দিক, নর্থ থেকে বাম দিক গেলে ওয়েস্ট, ওয়েস্টে তোমার 15, তারপরে আর একবার বাম দিক গিয়ে 11, তার মানে ওয়েস্ট থেকে বাম দিক গেলে সাউথ, সাউথে 11, শেষবারের মতো আবার বাম দিকে গিয়ে 2, তাহলে সাউথ থেকে বাম দিকে গেলে ইস্ট 2, তো ইস্ট দুটো আছে 13 আর 2 15, আর ওয়েস্টেও 15, তো ইস্ট আর ওয়েস্ট সমান হয়ে গেল 15 15, তাই শূন্য হয়ে গেল, কাটাকাটি গেল। এবার 11 থেকে 5 গেলে 6, বড় হলো সাউথ, তাহলে সাউথে 6, কিন্তু উত্তর হবে আমাদের নর্থে 6, কেন? কারণ আবার এতে ফিরবে, মানে উল্টো দিকে যাবে, এ যেখান থেকে শুরু করেছিল সেখানে যাচ্ছে, তার মানে উল্টো যাবে, তাই সাউথের উল্টো নর্থ আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন 4এরটা, উত্তরে 6। নেক্সট এবারে 55 নম্বর দেখো এখানে কোন গুচ্ছ বাকিদের থেকে আলাদা? তাহলে ডি হলো 4, আই হলো 9, 5 যোগ হচ্ছে, জি হলো 7, এল হলো 12, তো এটাও 5 যোগ হচ্ছে, দুটোতেই 5 যোগ। এখানে দেখো এটা দেখো এ 1 এফ 6, 5 আর 1 একের সাথে 5 যোগ করলে 6, ডি 4 আই 9, 4 আর 5 9, তো এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ 3 আর 8 প্রথমে 5 যোগ হচ্ছে, কিন্তু পরে দেখো ই 5 কে 11, তো 5 আর 6 যোগ করলে 11 হয়, তো এটা বাকিগুলোর থেকে আলাদা। এবারে আমাদের এখানে এই কোশ্চেন মার্কের স্থানে কি বসবে জানতে চেয়েছে, আমরা যদি সংখ্যা বের করি তাহলেই অ্যান্সার পেয়ে যাব। তো সংখ্যা দেখো 3 থেকে 9 হয়েছে 3 গুণ, 81 থেকে তোমার 243 হয়েছে, তার মানে 3 গুণ, তো এখানে 9 এর সাথে 3 গুণ করব, 27 আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 57 নম্বর বলেছে এস হলো ডি এর ভাই, ডি হলো এফ এর পিতা, এফ হলো জি এর মা, তো এস ডি এর ভাই, ডি এফ এর পিতা, এফ হলো জি এর মা, জি এইচ এর স্ত্রী, এইচ এর সঙ্গে এস কিভাবে সম্পর্কিত? তো এইচ এর সঙ্গে এস দেখো এইচ এর স্ত্রীর মায়ের বাবার ভাই, এইচ এর স্ত্রী এটা, তার মা এটা, তার বাবা এটা, তার ভাই, তাহলে তাহলে বউয়ের মায়ের বাবার ভাই, তাই না? এইচ এর বউ, তার মা, তার বাবার ভাই। নেক্সট 58 এখানে কোনটা বাকিদের থেকে আলাদা? এটা আলাদা, লজিক কি দেখো, এটা 14, এটা 17 আর এটা 20, তার মানে 3 করে যোগ হচ্ছে এখানে দুটোতেই। এখানে যদি দেখি এটা 19, এটা ইউ হলো 21, তার মানে 2 যোগ প্রথমে, তারপরে ইউ 21 আর ওয়াই 25, 4 যোগ, এইগুলোতে সব 2 আর প্রথমে 2 পরে 4 যোগ হচ্ছে, এটাতে আলাদা। নেক্সট
দেখো সিলোগিজমের কোশ্চেন বলেছে সব কমলালেবু হয় আপেল, একটা সার্কেল করব, এটা কমলালেবু, কমলালেবুর পুরোটা হলো আপেল। সব আপেল কিউই, আপেলের পুরোটা আবার সার্কেলের মধ্যে দেব, সেটা হলো কিউই সার্কেল। কিছু আপেল হয় আঙুর, দেখো আপেলের সার্কেল এটা, তো আপেলের কিছুটা পাইয়ে বাইরে পর্যন্ত নিয়ে যাব, কিছু আপেল হয় আঙুর। কিছু কিউই হয় আঙুর, তো দেখো কিউইর কিছুটা আঙুর, একদম সঠিক। কিছু কমলালেবু হয় আঙুর, তো কমলালেবু ভিতরে এই যে আঙুর, তো কিছু কমলালেবু আঙুর হতেও পারে নাও হতে পারে, কারণ এই আঙুরের গোলটা এরকমও হতে পারতো, তাই না? তো আঙুর হতেও পারে, আবার এখানে এই এরকম হলে নাও হতে পারে, তার মানে এটা আমাদের ভুল হয়ে যাবে, শুধুমাত্র এক অনুসরণ করে, ঠিক আছে। এবারে দেখো আমাদের 60 নম্বর, এন এর সংকেত কি? এন খুঁজবো, এন রয়েছে এই যে, বাকি আমরা সংখ্যার মিল দেখব 5 1 আর 2, দেখো এখানে 5 2 1, এখানেও দেখো 5 2 1, বাকি থাকলো কি? এন এর জন্য বাকি থাকলো শুধু 4। নেক্সট, এস এর সংকেত কি? এস খুঁজবো এই যে, তো সংখ্যাগুলোর মধ্যে মিল দেখব, সংখ্যাগুলোর মধ্যে দেখো 6 3 আর 1, এখানেও 3 6 1 আছে, তার মানে এস হলো তোমার 7। বলেছে ইংরেজি বর্ণানুক্রমের উপর ভিত্তি করে এত, তাহলে কোডিং ডিকোডিং এর কোশ্চেন। এল পি এইচ কে, সেটাকে লেখা হয়েছে এন আর জে এম। এল 12, এটা 14, 2 যোগ হচ্ছে। পি 16, এটা 18, 2 যোগ। এইচ 8, জে 10, কে 11, এম 13, প্রত্যেকটাতে আমাদের 2 করে যোগ হচ্ছে, তো এখানেও তাই করব। আর হলো 18 আর 2 যোগ করলে 20, তো এই দুটো অ্যান্সার না। কিউ হলো 17, 17 আর 2 যোগ করলে 19, 19 এস, তো এটা অ্যান্সার। নেক্সট, 63 নম্বর, এখানে আমরা যদি দেখি কোনটা অ্যান্সার হবে, আমরা সবার ফার্স্ট যদি এটা চেক করি, এইচ থেকে কে, তাহলে এইচ কত? 8, কে 11, এন 14, তার মানে দেখো 8 আর 3 11, 11 3 14, তার মানে 3 করে আমাদের যোগ হচ্ছে, ঠিক আছে। তো 3 যোগ করলে কিউ, আর কিউ হলো 17, আর 3 করলে 20, 20তে আমাদের কি হবে? টি হবে, তাহলে টি যখন হচ্ছে এটা অ্যান্সার না, ঠিক আছে। এবার আমাদের শেষেরটা যদি চেক করি, দেখো এফ হলো 6, আই হলো 9, এল হলো 12, তাহলে 6 9 12, 3 করে যোগ হচ্ছে, ও হলো 15, আবার যদি 3 যোগ করি তাহলে কত হয়ে যাবে? 18, তাই না? ও হলো 15, 15 আর 3 18, 18তে হবে আর, তাহলে শেষে আর প্রথমে টি। নেক্সট, এইবারে আমাদের 64 নম্বর, এখানে এটা অ্যানালগির কোশ্চেন। কোনটা আলাদা, মানে সরি কোনটা আলাদা না, এখানে এই চারটে যেভাবে সম্পর্কিত এই চারটে একইভাবে, নিচের কোন চারটে সেরকম ভাবে সম্পর্কিত। তো 79 থেকে আমরা 8 বিয়োগ করলে পাই 71, 71 থেকে আমরা কত বিয়োগ করলে 65 পাবো? 6 বিয়োগ করলে। 65 থেকে 4 বিয়োগ করলে হবে 61, তাহলে 8 6 4 এভাবে বিয়োগ হচ্ছে, এই অপশানেই হচ্ছে, ঠিক আছে। নেক্সট, 65 নম্বর, এখানে কোশ্চেন মার্কের স্থানে কি বসবে জানতে চেয়েছে, সিরিজের কোশ্চেন। তো দেখো 216 আর 5 করলে 221, তারপরে 221 আর 7 করলে 228, 228 আর 9 করলে 237, তাহলে 5 7 9, 2 করে বাড়ছে, 5 আর 2 7, 7 আর 2 9, তো 9 আর 2 যোগ করলে 11, তার মানে এখানে 11 আমরা যোগ করব, 37 আর 11 যোগ করলে 48, তো 248 আছে, একটা অপশানেই। নেক্সট, 66 নম্বর, এখানে এফ ও কিউর মাঝে কতজন? আচ্ছা, 6টি ভিন্ন তলায় বাস করে বলেছে, তাহলে আমাদের 1 2 3 4 5 6, যখনই ফ্লোরের কোশ্চেন হবে এরকম ভাবে নাম্বারিং করে নেব। তো দেখো নিচের তলায় 1 বলেছে, তো ঠিকঠাক আছে। দেখো বলেছে জে এর নিচে কেউ বাস করেনি, তাহলে জে সব থেকে নিচে। জে ও জি এর মাঝে দুজন, তাহলে জি এখানে। কিউ এর উপরে কেবল আই, তার মানে কিউ এখানে, উপরে কেবল আই। এইচ একটি জোড় সংখ্যার তলায়, তাহলে এইচ হবে এই 2 এর এখানে। বাকি থাকলো তোমার একটা ঘর, সেখানে এফ কে বসিয়ে দিলাম। এফ ও কিউর মাঝে কতজন? এফ ও কিউর মাঝে একজন। নেক্সট, এখানে কোনটা আলাদা? দেখো এইগুলো সব কর্নারে ত্রিভুজ রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এটা রয়েছে মাঝখানে, তো এটা আমাদের আলাদা, বি অ্যান্সার। নেক্সট, 68 নম্বর, দেখো
এখানে আমাদের এই কোশ্চেন মার্কে কি বসবে, দেখো একটা গোল একটা অ্যারো, দুটো গোল দুটো অ্যারো, তিনটে গোল তিনটে অ্যারো, তাহলে এখানে চারটে গোল হবে আর চারটে অ্যারো হবে, একটা দুটো তিনটে চারটে, চারটে গোল চারটে অ্যারো, অপশন 4-এ আছে। নেক্সট 69, এখানে ডি এর সংকেত চেয়েছে, দেখো ডি এখানেও রয়েছে এখানেও রয়েছে, যখন দুটোতেই থাকে তখন দুটোর মধ্যে মিল আছে কোন সংখ্যায়, 6, তার মানে ডি এর সংকেত হলো 6। নেক্সট বলেছে আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে যেতে হবে, তাহলে এখানে সেই আবার এসের কোশ্চেন, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, এদিকে গেলে ডান আর এদিকে গেলে বাম। তো দেখো প্রথমে পূর্ব দিকে ছিল, তো ইস্টে 13, তারপর ডান দিকে 15, তার মানে ইস্ট থেকে ডান দিকে গেলে সাউথ, সাউথে 15, আবার ডান দিকে 17, সাউথ থেকে ডান দিকে ওয়েস্ট, ওয়েস্টে 17, এরপরে ডান দিকে 16, ওয়েস্ট থেকে ডান দিকে গেলে নর্থ, নর্থে 16, তিনি শেষে আবার ডান দিক, নর্থ থেকে যদি ডান দিক যাই, এই যে নর্থ, নর্থ থেকে ডান দিক গেলে ইস্ট, ইস্টে কত 4 করে পিতে পৌঁছে গেছে। তো এখানে ইস্ট দুটো আছে, 13 আর 4 17, 17-র সাথে ওয়েস্টের 17 কাটা গেল মানে শূন্য হয়ে গেল, 16 থেকে 15 গেলে 1, একটা অপশানেই আছে, এটাই অ্যান্সার। আর দেখো এবার পুরো যদি করি তাহলে এটা ডাব্লু না সরি এটা নর্থ, তাহলে এটা নর্থ, তো যেহেতু উল্টো দিকে তাহলে নর্থের উল্টো হয়ে যাবে সাউথ 1, কারণ আবার এতে পৌঁছাবে, শুরুর দিকে আবার পৌঁছাচ্ছে উল্টো দিকে, তাই না? তো আমাদের সব রিজনিং এর কোশ্চেন হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।